28 তারিখে আমাদের শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজার প্রস্তুতি, তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা, তারপরে আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা, এটা নিয়েও আলোচনা হয়েছে। এই ছিল আমাদের আলোচনার মেইন বিষয়। তা আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে যে এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই, এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। তখন জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ, এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনই বলবো এটা কোঅপারেট করে যে এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। এই ছিল আমাদের আলোচনা। আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে যে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলেকশন, এটার জন্য কিছু কিছু কী প্রস্তুতি, এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল, ওটি শোনা। যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হয়েছে, হয়তো আমি আবার উপরে যারা আছে তাদের কাছে হয়তো আলোচনা করতে পারবো। তারপরে হয়তো যেটা একটা সলিউশন আসবে ওইটা আপনাদের হয়তো জানাই দেবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই ব্যাপারে ধরেন যে মানে আমরা তো তার ইউটিউব যাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ওই যে যারা ইউটিউবে দিয়ে দেয়, এই ক্ষেত্রে আমরা ওনাদের রিকোয়েস্ট করি, এটা কিন্তু আমরা করতে ওনাদের বলার পরে ওনারা ওইটা উঠায় নেয়। কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠায়ও নিতে চায় না। এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের আছে যে মন্ত্রণালয় কী বলে ICT, ওনাদের জানালে এটা উঠায় নিতে দেয়। আর একটা দিন সেটা লোকাল লেভেলে কিন্তু এই ঘটনাগুলি বেশি ঘটে। এই ধরেন যে ছোটোখাটো কোনো ঘটনা ঘটে না, আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে। এবং বাহিনী প্রধানদের দ্বারা আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা। আর এটা তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি পয়েন্ট আউট করে দেন তো খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসা যায়।